আহমদের হাদিস আদ-দাওয়াবিনু সালাসা, আল্লাহর কাছে কিয়ামতের দিন তিন ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? তিন ধরনের মামলা উঠবে। বান্দার অপরাধগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হবে। একটা হলো এমন মামলা, যেই মামলা আল্লাহ রাব্বুল আলামিন কোনো শুনানি করবেন না, কোনো শুনানি নাই, বিনা শুনানিতে জাহান্নাম। এটা কোনো আলাপ সালাপই নেই। কেন করছো, কি করছো, কোনো ওজর আছে কিনা, তুমি কি জন্য করছো, তুমি কি এখন দুঃখিত কিনা, এই সমস্ত আলাপ সালাপ নাই। ওই অপরাধ যদি পাওয়া যায়, দুনিয়া থেকে যদি মাপ চেয়ে সে তওবা করে ফিরে আসা ছাড়া মারা যায়, তাহলে ওইটা নিয়ে কোনো আলাপই নেই। বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে, এবং সেই জাহান্নাম থেকে আর আসার কোনোদিন, বের হওয়ার কোনোদিন, জান্নাতে আসার কোনো স্কোপই থাকবে না। ভাইরা আমার, সেই মামলা হলো শিরক সংক্রান্ত মামলা। এটা যদি প্রমাণিত থাকে, কারণ আমলনামা যদি এই অপরাধটা থাকে, তাহলে সেই অপরাধ এর কারণে অনন্ত অসীমকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাইরা, এই মামলা যাতে কোনোভাবে আমার আমলনামায় না উঠে, এই অপরাধ যেন আমার আমলনামায় না উঠে, সে চেষ্টা করতে হবে। এটা হলো এক ধরনের মামলা। কিয়ামতের ময়দানে আরেক ধরনের মামলা উঠবে, যেই মামলাগুলোতে বান্দা তার কোনো মানুষের, কোনো ভাইয়ের অধিকার নষ্ট করছে, অন্য কারোর হক নষ্ট করছে, তো ওই মামলা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে ন্যস্ত করবেন। ওই মানুষের উপর ন্যস্ত করবেন যার হক নষ্ট করছেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সে বোঝাপড়া করবে আপনার সাথে। দুনিয়া থেকে মাপ চেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, আর যদি মাপ না চেয়ে যান, তাহলে আখেরাতে যার হক নষ্ট করছেন সে আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ দুনিয়াতে আমার হক নষ্ট করছে, আমি সে হক আদায় করতে পারি নাই, সে মাপও চায় নাই, আমি মাপও করি নাই, এখন আমি আমার হক চাই। তখন আমল নামা থেকে সওয়াব দিয়া তাকে তারপরে আপনি পার পেতে হবে। এভাবে দিতে দিতে আপনার আমল শেষও হয়ে যেতে পারে। এই জন্য বান্দার হকের উপরে সাবধান, আল্লাহ তাআলা নিজে এটা মাফ করবেন না। হ্যাঁ, কেউ যদি বান্দার হক নষ্ট করার পর নিজের অজান্তে সে হয়ে গেছে, মাপ চাইতে পারে নাই, সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করেছে, তো আল্লাহ তাআলা এক্সট্রাঅর্ডিনারি বান্দাকেও সন্তুষ্ট করে, পাওনাদারকেও আল্লাহ তাআলা সন্তুষ্ট করে এই ব্যক্তিকে মুক্ত করবেন, সেটা এক্সক্লুসিভ বিষয়। ভাইরা আমার, 3 নম্বর যে মামলা আল্লাহর কাছে উঠবে কিয়ামতের ময়দানে, সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট মামলা। কেউ নামাজে ত্রুটি করেছেন, কেউ পর্দায় ত্রুটি করেছেন, কেউ রোজায় ত্রুটি করেছেন, কেউ তেলাওয়াতে ত্রুটি করেছেন, কেউ আল্লাহর কোনো হক আদায় করতে ত্রুটি করেছেন। এগুলো আল্লাহ তাআলা চাইলে কাউকে মাফ করতে পারেন, আর চাইলে কাউকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটা ভিন্ন বিষয়। এই হাদিস থেকে বোঝা যায় ইমানদারের আতঙ্কের অপর নাম হলো শিরক। শিরকের চাইতে বড় আতঙ্কের বিষয় ইমানদারের কাছে আরেকটি হতে পারে, যেখানে শিরকের প্রশ্ন আসবে, যেখানে ঈমান থাকবে কি থাকবে না সেই প্রশ্ন আসবে। আমার ঈমানটা, আইডেন্টিটিটা ঠিক রাখতে হবে যে আমি মুসলমান, এরপরে যা হবে না হবে পরেরটা পরে। কিন্তু পরিচয় যদি আপনার শেষ হয়ে যায়, ঈমান যদি শেষ হয়ে যায়, তাহলে এই মুসলমানের 2 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে হবে। অতএব শিরক থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, যে পাপগুলো মানুষকে ধ্বংস করে শেষ করে ফেলবে। এই অপরাধ, 7টি ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকো। এর ভিতরে 1 নম্বরের সবচেয়ে আল্লাহর জমিনের ভয়াবহ অপরাধ হলো শিরিক করা, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো, আতাদরুনা মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তোমরা কি জানো বান্দার কাছে আল্লাহর পাওনাটা কি, আর আল্লাহর কাছেই বা বান্দার পাওনাটা কি, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম অপারগতা জানালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জবাব দিয়েছেন যে, শুনে রাখো, আল্লাহর হক বান্দার কাছে, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে শরীক সাব্যস্ত করবে না, শিরিক করবে না। এটা হলো আল্লাহর হক, আল্লাহর অধিকার। যেহেতু আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর প্রাপ্য যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবে না। এটা যদি বান্দা করে, আল্লাহর হকটা যদি সে আদায় করে, তখন বান্দার হক হয়ে যায়, বান্দার প্রাপ্য হয়ে যায়, বান্দার অধিকার হয়ে যায় আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে কোনো অপরাধের কোনো কারণে শাস্তি না দিয়ে যদি শিরক ছাড়া সে দুনিয়া থেকে নিজেকে মুক্ত রেখে যেতে পারে, তাহলে আল্লাহর কর্তব্য আল্লাহ নিজের উপরে নিজে করে নিয়েছেন, ওই বান্দাকে শাস্তি না দিয়ে জান্নাতে দেওয়া। তাহলে ভাইরা আমার, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা, আমরা যেই কালিমায়ে শাহাদা পাঠ করে ঈমানদার হই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শুরুতে না দিয়ে শুরু করি। কোন প্রকার শরীক, কোন প্রকার উপাস্য কাউকে আমরা উপাস্য মনে করি না, ইল্লাল্লাহ। শুধু কাকে উপাস্য মনে করি? আল্লাহকে, আর কাউকে না। অতএব কোন কবরে আল্লাহর কোন নেককার বান্দা যদি শায়িত থাকেন, সেই কবরে একজন ঈমানদার হিসাবে কোন অবস্থাতে সিজদা দিতে পারে, রুকু করতে পারে, ইবাদত করতে পারে, মান্নাত করতে পারে, প্রার্থনা দোয়া করতে পারে? দোয়া কার কাছে করতে হবে? আমরা প্রত্যেক রাকাত নামাজে কিন্তু আল্লাহর কাছে ঘোষণা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, শুধু আপনারই ইবাদত করি, গোলামি শুধু আপনারই করি, দাসত্ব শুধু আপনারই করি। আবার এদিকে আপনি মাজারে যান, যায় সেখানে সিজদা দেন, তাহলে দাসত্ব শুধু আল্লাহর হলো না মাজারেও হলো? ভাইরা আমার, তাহলে এই কথা থাকলো না। আপনি মুখে বলছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদুর অর্থই হলো শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আপনার সন্তান হয় না, আপনি চলে গেলেন মাজারে। মাজারে গিয়া মাজারে যিনি শায়িত আছেন তার কাছে বলছেন, বাবা সন্তান হয় না, একটু আপনি রহম করেন। মাজারওয়ালার কাছে যায় চাইলেন। মাজারওয়ালা নিজেও গোলাম কার? আল্লাহর। তো মাজারওয়ালা নিজেও যার গোলাম, আপনি তার কাছে না চেয়ে তার গোলামের কাছে চাইলে এটা আল্লাহর শানে বেয়াদবি, এটা আল্লাহর শানে অসৌজন্যতামূলক আচরণ, এটা অসম্মান করার শামিল ঈমানদারের জন্য। এই জন্যই এই অপরাধটাকে সবচেয়ে বড় অপরাধ মনে করা হয়েছে। ভাইরা আমার, আমি একটা উপমা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি। মনে করেন কোথাও একটা বড় রাজনৈতিক সমাবেশ হচ্ছে, সেখানে দেশের প্রধানমন্ত্রী আসছেন প্রধান অতিথি হিসেবে। সেই জায়গায় যদি ছোটখাটো কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আয়োজন করতে গিয়ে আয়োজকদের কিছু অসুবিধা হয়েছে, সাউন্ডটা ঠিক ছিল না, লাইট ঠিক ছিল না, হয়তো মেনটেনেন্সে কোনো অসুবিধা ছিল, ম্যানেজমেন্টের ত্রুটি ছিল, এগুলো সবগুলো ক্ষমার যোগ্য। প্রধানমন্ত্রী যদি সেটা দেখেনও, প্রধান অতিথি দেখেনও, দেখার পরে হয়তো একটু বকাঝকা দিয়ে এটাকে নিষ্পত্তি করবেন। কিন্তু যদি আপনি প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে আনেন, আনার পর স্টেজে তার জন্য একটা ফুলের মালা রাখেন, একটা বড় চেয়ার, সুন্দর একটা চেয়ার রাখেন, তাকে ওই চেয়ারে বসালেন, ফুলের মালা দিলেন, আপনি এর পাশাপাশি আরেকটা চেয়ার রাখলেন একই রকমের, আরেকটা ফুলের মালা রাখলেন একই রকমের, ওই এলাকাতে যিনি চৌকিদারি করেন এরকম একজন মানুষকে ডেকে এনে ওই চৌকিদার ভাইকে, ওই চৌকিদার সাহেবকে একই চেয়ারে বসালেন, একই রকম মালা দিলেন, একই রকম সম্মান দিলেন, সম্বর্ধনা দিলেন। কি বলেন? প্রধানমন্ত্রী খুশি হবে না বেজার হবে? কিরকম বেজার হবে? সাধারণ অসন্তুষ্টি হবে, বলবে যে এটা তো রীতিমতো বিদ্রোহ করার শামিল। অপমানের তো একটা সীমা থাকে, যে আমার অধীনে চাকরি করা একজন চৌকিদার, তাকে এনে আমার সমান মর্যাদা দেওয়া হচ্ছে, আমাকে যা যা করা হচ্ছে তাকেও তা করা হচ্ছে। এই যে আপনি শিরিক করলেন প্রধানমন্ত্রীর সাথে, এই অপরাধটা বা এই ভুলটাকে সে কত বড় দোষ হিসেবে দেখবে? এর চেয়ে বড় দোষ হিসেবে কোনোটাকে দেখবে উনি? ভাইরা আমার, কারণ এটা তার জন্য অপমানকর, অনেক বড় অসম্মানকর। আপনি এমনি ত্রুটি বিচ্ছুতি করে ফেলেছেন, সেটা ভিন্ন বিষয়। ঠিক একইভাবে আপনার জিন্দেগিতে অন্য কোনো ভুল ত্রুটি হয়ে গেছে, এটা আল্লাহর কাছে মাপ চাইলে আপনি লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে কখনো আর করবেন না, সেই ওয়াদা করলে আশা করতে পারেন আহকামুল হাকিমিন গফুরুর রহিম মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর সঙ্গে আপনি শরীক সাব্যস্ত করেছেন, আপনি পার্টনার সাব্যস্ত করেছেন। মনে রাখবেন, দুনিয়ার প্রধানমন্ত্রীও মানুষ, ওই চৌকিদার সাহেব মানুষ, রক্ত মাংসের মানুষ। হয়তো একজন প্রধানমন্ত্রী আর একজন চৌকিদার, পার্থক্য এতটুকু, কিন্তু তারা দুইজনই মানুষ। তারা কেউ সৃষ্টি আর একজন স্রষ্টা না, এত পার্থক্য নাই। পার্থক্য 19-20, 15-20 না, কিন্তু সৃষ্টিকর্তার সাথে স্রষ্টার পার্থক্য, সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির পার্থক্য, মাখলুকের সাথে খালেকের পার্থক্য, আসমানের সাথে জমিনের যেরকম পার্থক্য তার চাইতে বেশি। একটা হলো সৃষ্টিকর্তা, আরেকটা হলো সৃষ্টি, কোনো তুলনা চলে? তাহলে প্রধানমন্ত্রীর জায়গা যদি চৌকিদার সাহেবকে বসালে
তার জন্য চরম অপমানকর হয়, অবমাননাকর হয়, তিনি সবচেয়ে বেশি গোসা হন, রাগান্বিত হন, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন খালিকুল কায়নাত, যিনি সকল সৃষ্টি জগতের স্রষ্টা, তাকে যাকে কেউ সৃষ্টি করে নাই, যাকে কেউ জন্ম দেয়নি, যার সাথে কারো তুলনাযোগ্য না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লাইসা কামিসলিহি শাই, সেই মহান সত্তার সাথে কোথাকার কোন মাজারে শুয়ে আছেন, হোক কোন আল্লাহর নেককার বান্দা, হোক কোন নবী, হোক কোন রাসূল, তাকে যদি আপনি একই রকম আল্লাহকে সিজদা দেন, তাকেও সিজদা দেন, আল্লাহর কাছে দোয়া করেন, তার কাছেও দোয়া করেন, আল্লাহর কাছে মানত করেন, তার কাছেও মানত করেন, আল্লাহর নামে শপথ করেন, তার নামেও শপথ করেন, আল্লাহর জন্য কোরবানি করেন, তার নামেও কোরবানি করেন, আল্লাহর সঙ্গে যদি আপনি শরীক সাব্যস্ত করেন, আল্লাহর কাছে যদি আল্লাহর সঙ্গে যদি পার্টনার সাব্যস্ত করেন, তো এই দুনিয়ার প্রধানমন্ত্রীকে যতটা অপমান করা হবে, তার প্রতি যেটা অসম্মান করা হবে, আল্লাহর শানে তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি অসম্মান করা হবে। এই জন্য আল্লাহর জমিনে শিরকের চাইতে বড় কোনো অপরাধ আরেকটা হতে পারে